জীবনের এই চলার পথে প্রত্যেকটা দিন কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, কত মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। আমরা দিন শেষে কত মানুষকেই না একদম নিজের ভেবে ফেলি। তবে একটা সময় গিয়ে আমাদের তো ভুল ভাঙে, তখন আমরা বুঝতে পারি যে আমরা যদিও বা কাউকে আপন ভেবেছিলাম, সে যে আমাদের আপন করে নেবে তার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আচ্ছা চলো, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কিছু শিক্ষা আমরা পাবো এবং সেই শিক্ষা থেকেই আমাদেরকে পরবর্তীকালে বুঝে শুনে চলতে হবে, তাই না? আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এদিকে খেয়াল করো, এই যে ছোট্ট টেডি বিয়ারটা দেখছো, এটা আমার সোনার খেলনা। গতকাল রাত্রে থেকে একটা প্রজাপতি সমানে ওর গায়ে বসে রয়েছে। আমি এত নাড়াচাড়া দিচ্ছি তবুও না প্রজাপতিটা সরছে না। যাকে, প্রজাপতি তো, আমি ওভাবেই ওটাকে রেখে দিয়েছি, বিরক্ত করিনি। দেখা যাক কতক্ষণ থাকে, পরে একবার করে আবার এসে দেখে যাব। আচ্ছা, আজকে আমরা মা ছেলে দুজনে মিলে একসঙ্গে ব্রাশ করে নিয়েছি, সোনাকে মুখ ধুয়ে দিয়েছি, তারপর ঘরে চলে এসেছি। সকালবেলা সোনাকে একটুখানি ক্রিম মাখিয়ে দিলাম। এখন তো মোটামুটি কাজের তাড়া আছে, সেই জন্য ওকে পড়াতে বসালাম না, ওকে একটু ছেড়ে দিয়েছি। ও বাইরে খেলছে আমার ভাসুরের ছেলের সঙ্গে। ওরা তো দুজনে এক বয়সী, জানো তো, ওদের মধ্যে কে যে ছোট আর কে যে বড় বোঝাই যায় না। যাই হোক, সোনা খেলছে, সেই সুযোগে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আসা মাত্রই গ্যাসটাকে ঝটপট পরিষ্কার করে নিলাম। ওদিকে গতকালকে দুধ ছিল, সেটাকে আমি গরম করতে বসালাম ছোট ওভেনটাতে, আর এদিকের বড় ওভেনে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আদাটাকে আজকে আমি গ্রেটারে ঠিকভাবে গ্রেট করতে পারলাম না বলে কাঁচি দিয়ে একটু কেটে দিয়েছি, জানো তো। মানে কিছু কিছু কাজ মাঝে মাঝে আমি এমনভাবে করি আমার নিজেরই অবাক লাগে, জানো তো। আমার মনে আছে বেশ অনেক দিন আগের কথা, একটা ভিডিওতে আমি তেজপাতা কেটেছিলাম কাঁচি দিয়ে। সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে কাঁচি দিয়েও যে কেউ তেজপাতা কেটে চায়ে দেয়, সেটা আমি প্রথম দেখলাম। সত্যি কথা বলি, আমার ভীষণ লজ্জা লাগে এই ধরনের কাজগুলো দেখানোর জন্য। না জানি কেউ আবার কমেন্ট করে বসে, তবে হয়তো তার কাছে এই ব্যাপারটা ইউনিক লেগেছিল, সেই জন্যই সে কমেন্ট করেছিল। আর কি বলো তো, একটা ভিডিওর খারাপ দিক এবং ভালো দিক দুটো দিকই আছে। অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব মতামত এখানে দেওয়ার অধিকারটাও আছে। সেই জন্য যার যেরকমভাবে ভালো লাগে সে কিন্তু সেইভাবেই কমেন্টে এসে কিছু প্রশ্নও করে, আবার ভিডিও ভালো লাগলে একটা ভালো কমেন্টও করে যায়। তবে সব কমেন্টই যে খারাপ আসে তা কিন্তু নয়। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার চা হয়ে গেছে। ছেলের দুধটাকে রেডি করে দিয়েছি, ওকে দুধ বিস্কুট দিয়েছি, আর সেই সাথে আমি একটু দুধ চা করে নিয়েছি। আর চা বসানোর পর গ্যাসের টেবিলটাকে কিন্তু আমি সুন্দর করে মুছেও নিয়েছিলাম, সেটাও তোমরা খেয়াল করেছো। আমি আর আমার ছেলে দুজনে মিলে একসঙ্গে চা এবং দুধ খাওয়ার পর তারপর আর দেরি না করে আমি কিন্তু এখন ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে ঘড়ির কাঁটায় এখন যখন ভাত বসাচ্ছি, এখন বাজে 10:45। কি হয়েছে জানো আজকে? আচ্ছা, তার আগে বলে নিই, এখানে আমি ফ্রিজ থেকে সমস্ত রকম সবজি বার করে নিয়েছি। গাজর বার করেছি, পালং শাক বার করেছি, টমেটো, ধনেপাতা এবং মটরশুঁটি দিয়ে ভাত বসিয়ে এখন কিন্তু আমি সবজিটাকেও কেটে নিচ্ছি। আসলে গতকাল রাত্রে আমরা যখন ঘুমোতে যাই তখন আমার ছেলেকে বলেছিলাম যে সোনা, কাল সকালে তো তোমার স্কুল নেই, পরীক্ষাও নেই, তাহলে আমরা কি করব? আমার ছেলে বলেছিল, মা কালকে আমরা সারাদিন ঘুমোবো, আমরা উঠবই না ঘুম থেকে। আমি বলেছিলাম ঠিক আছে, উঠবো না ঘুম থেকে। আমি জাস্ট এমনি বলেছিলাম। পরের দিন যখন সকাল হলো তখন আমার ছেলে সত্যিই উঠতে দিচ্ছিল না, তাই আজকে আমরা দেরি করে উঠেছি। আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। আর এটা তো খুব স্বাভাবিক, তাই না, যে ঘুম থেকে উঠতে দেরি হলে বাসি কাজকর্ম করতেও দেরি হবে, রান্না বান্না করতে দেরি হবে, সেই সাথে সমস্ত কাজ কিন্তু দেরিতেই হবে। সেই জন্য আজকে আমার রান্না বসাতেও অনেক দেরি হয়ে গেছে, জানো। 7:30টায় উঠে ঝটপট সমস্ত কাজকর্ম সেরেছি, দুজন একসাথে ব্রাশ করেছি, একসাথে খেয়েছি, তারপরে গিয়ে ধীরে সুস্থে ভাত বসিয়েছি। আর এখন দেখো সমস্ত সবজিগুলোকে কেটে সোজা কলের পরে চলে এসেছি। আমি পালং শাক এবং সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর সেই সাথে সকালের যে কাপ বাসনগুলো দেখলে চা খাওয়ার, সেগুলো একেবারে ধুয়ে তারপর গিয়ে রান্নাঘরে যাব। তবে বেশ কয়েকদিন ধরে ভেবে রেখেছিলাম যে যেদিন ছেলেটার পরীক্ষা থাকবে না সেদিন জামা কাপড় কাচবো, আবার চুলে শ্যাম্পুও করতে হবে। তাই আজকে জানো তো বেশ কিছু জামা কাপড়ও ভেজাবো ভেবেছি। আলাদা করে নোংরা জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছি। আসলে যে জামা কাপড়গুলো অল্প স্বল্প ময়লা হয় সেগুলোকে আমি আলাদা করে রাখি, তাতে করে আমার কিন্তু সুবিধাই হয়, জানো। তবে আমাদের জামা কাপড় যে খুব বেশি ময়লা হয় তা কিন্তু নয়, মাঝে মাঝেই তো আমরা
ধোয়া কাচা করি, খুব বেশি ময়লা হতে দিই না। আচ্ছা, এদিকে খেয়াল করো, সমস্ত সবজি আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আলু গাজরগুলোও কিন্তু বেশ ছোট ছোট করে কেটেছি। আজকে পালং শাকের ঘন্টই হবে, তবে সব রকম সবজি দিয়ে। আর শীতের সবজি মানেই হচ্ছে কালারফুল সবজি। এই সবজিগুলো খেতে যতটা ভালো না লাগে, তার থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আচ্ছা, কড়াইটা গরম করে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন আর একটু আদা সম্বারা দিয়ে সমস্ত সবজিগুলো হালকা পাতলা করে ভাজা করে নিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরেই কিন্তু পালং শাক দেবো। আর তারপর যেভাবে ঘন্ট রান্নার নিয়ম, ঠিক সেইভাবেই ঘন্টটা রান্না করব। ওদিকে খেয়াল করো, এক হাঁড়িতে ভাত আর একদিকে হচ্ছে আমি সবজিটা চাপিয়ে দিয়েছি। এখন সোজা এই ঘরে চলে এলাম, ইন্ডাকশানে একটু জল বসাচ্ছি। এই জলটা দিয়েই কিন্তু জামা কাপড়গুলো ধোয়া কাচা করবো আর কি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে না 2 ভাগে জামা কাপড় কাচবো। আজকে বেশ কিছু কুর্তি এবং নাইটিগুলো কেচে দেবো। আর আগামীকাল হচ্ছে আমার বরের জামা রয়েছে, গেঞ্জি প্যান্ট রয়েছে, সেগুলো কেচে দেবো। অল্প স্বল্প করে কাচলে বাড়ির আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকেও কিন্তু গুছিয়ে করতে পারবো। তবে একসাথে যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু অসুবিধেই হবে। তাই ভাবলাম ওই 4-5টা মতো কুর্তি আর নাইটি ভিজিয়ে দেবো, বাদবাকি কালকে যখন কাজের চাপ কমে যাবে তখন অন্য জামা কাপড়গুলো কেচে নেব। এইভাবে ভাগ ভাগ করে কাচলে কষ্টটা কম হয়। যাই হোক, জামা কাপড়টাকে আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, এখানে যে জলগুলো পড়েছিল জামা ভেজানোর, সেগুলো সাথে সাথেই মুছে দিচ্ছি। কেন কি এগুলো তো সার্ফের জল, যদি মুছে না দিই তাহলে আমার ছেলেটা কিন্তু স্লিপ কেটে পড়ে যেতে পারে। আর বিপদ তো কখনো বলে কয়ে আসে না, তাই আগে থেকে সাবধান হয়ে থাকাই ভালো। আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অফ ক্যামেরায় আমার কিন্তু পালং শাকের ঘন্টটাও হয়ে গেছে। দেখে কি বুঝছো কেমন হয়েছে? সত্যি বলি, পালং শাকের ঘন্টটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তবে একটু ঝাল হয়ে গেছে, আমার ছেলেটাকে খাওয়ানোর সময় আমার একটু অসুবিধে হয়েছিল। অফ ক্যামেরায় আমরা খেয়েও নিয়েছি, আর এখন টেবিলটাকে মুছে দিচ্ছি। আর এরপর সোজা চলে যাব কিন্তু জামা কাপড় কাচতে। আচ্ছা, এই পর্যায়ে আমি কিন্তু কমেন্ট করবো, হ্যাঁ? তবে তার আগে খেয়াল করো, আমি কিন্তু টেবিলটা মোছার পর চেয়ার দুটোকেও মুছে নিচ্ছি। কেন কি সোনাকে তো ভাত খাইয়েছিলাম, সেই জন্য একটু এঁঠো পড়েছিল, ওই জন্য এঁঠো চেয়ার আর রাখলাম না, একসাথে মুছে দিয়েছি। এখন সোজা চলে এসেছি ঘরে। ঘরে আসার পরেই কিন্তু বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব আর গুছিয়ে নেব। আচ্ছা, আমার আগের দিনের ভিডিওতে লিপি দাস আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে। আমি আসাম দারাঙ্গিরি খারকুটা রোড থেকে বলছি। তোমার মতো তোমার ঘর সাজানোটা খুব সুন্দর। তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আমার নাম লিপি দাস, প্লিজ আমার নামটা নিও, ভালো থেকো। আচ্ছা, সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাকে। ভালোবেসে বহু দূর থেকে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। লিপিদি, তোমার নাম আমি ভিডিওতে অবশ্যই নিয়েছি। যদি তুমি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই হয়তো দেখতে পারো। তবে সত্যি কথা বলতে কি, একটা গোছানো কাঁচা বাড়ি দেখতে যতটা সুন্দর লাগে, এই কাঁচা বাড়িটাকে গোছানোর পিছনে কিন্তু অনেক কষ্টও থাকে, জানো? আচ্ছা, এখানে খেয়াল করো, প্রথম যে প্রজাপতিটার কথা বলেছিলাম, সেই গতকাল রাত থেকে দেখছি এখন মোটামুটি ওই ঘড়ির কাঁটায় 1টা মতো বাজছে, এখনও ও কিন্তু যায়নি আমার ঘর থেকে। ওকে আমি আবার যথা জায়গায় রেখে দিয়েছি, জানো? এখন সোজা চলে এলাম কলের পরে। ওই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, এখন সেগুলো কিন্তু কেচে নেব। আসলে আজকে তো উঠেছি দেরিতে, সেই জন্যই আমার সব কিছু দেরি হয়ে গেছে। দেখো না, ঘড়ির কাঁটায় এখন 2টো বেজে গেছে। সবে মাত্র জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হলো, এখনও কিন্তু স্নান বাকি আছে। মোটামুটি আজকে স্নান করতে করতে 2:30 তো বাজবেই। আর সেই সাথে একটু চুলে শ্যাম্পুও করবো ভেবেছি। তবে আজকে আর কার দোষ দেবো, আজ তো ভুলটা আমারই, তাই না? আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু নাইটি এবং কুর্তিগুলো মেলাও হয়ে গেল। মোটামুটি এগুলো শুকোবে হচ্ছে কালকে, আজ আর শুকোবে না। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।